যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী জেডাই খান পান্না। কখনো বঙ্গবন্ধুর বাসভবনে আগুন ও মুক্তিযুদ্ধের অবমাননা নিয়ে জোরালো বক্তব্য দিয়ে আলোচনায় আসেন, কখনো আবার বরখাস্তকৃত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে আইনি সহায়তার কথা বলে খবরের শিরোনামে আসেন। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চাওয়ার আগ্রহ প্রকাশ করে আবারও আলোচনার শীর্ষে এই আইনজীবী। জেডাই খান পান্না বলেন, সুযোগ হলে তিনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এখন তার পক্ষে লড়তে চাইছেন, এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? উত্তরে জেডাই খান পান্না বলেন, অবশ্যই সাংঘর্ষিক, কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে আমি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। এছাড়াও গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে ছিল গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে। এটার ভিকটিম এক সময় আমিও ছিলাম, তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে, এমন এর আগে কখনো হয়নি। দেখা গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা গুলি লাগছে একটা, কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে জেডাই খান পান্না বলেন, ডক্টর ইউনূস বোধহয় উপলব্ধি করছেন সংশোধন করা তার ঠিক হবে না। গতকাল তার একটি বক্তব্য দেখলাম, তিনি বলছেন রাজনৈতিক দল যদি সংস্কার না হয় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যেই সুরেই তিনি একথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে। রুশাসুর, জয় জয় দিন।